এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো উড়াধুরা ডান্স ভিডিওর আজকেই শেষ পর্ব, আজকেই এই শেষ ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি। তো পূর্বের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন এই মাতালগুলো কিভাবে নিচে গিয়ে পুরা মঞ্চ মাতিয়ে ফেলছে রাতের আধারে। তো আজকে সেই শেষ ভিডিওটা দেখাচ্ছি, সেই গোলাপি আপার ভিডিও, যিনি একাই পুরা মঞ্চটা মাতিয়ে রেখেছিলেন। এই গানটাতে কিন্তু অনেক আকর্ষণীয় গানের সাথে তিনি ড্যান্স করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত অন্য গানের সাউন্ডগুলো আপনাদের সামনে দিতে পারছি না, তাই সেগুলো মিউট করে আমি ভয়েসটা দিয়েছি। এখানে কিন্তু ওই আপাকে দেখে বেশ কিছু ছেলেও জোগাড় হয়েছে। এই আপারা মঞ্চের উপর নাচছে আর ছেলেগুলা নিচে। এই ছেলেগুলা কিন্তু বাইরের। আর আজকে যেহেতু সবাই একদম তালমাতাল হয়ে আছে, কে কার সঙ্গে ড্যান্স করছে, কে কী করছে সেদিকে যেন কারোর কোনো খেয়াল নেই। যে যার মতো লাইফটাকে এনজয় করছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে যে তারা সবাই অন্য দুনিয়াতে হারিয়ে গেছে। তো গান শেষ হলেও তারা কিন্তু একের পর এক ড্যান্স করেই যাচ্ছে। কোন গানের সঙ্গে কি তাল তুলছে, কোন গানের সঙ্গে কি ড্যান্স দিচ্ছে, কারোর যেন কোনো প্রক্ষেপ নেই। শুধু ডান্স করতে হবে, কোমর দুলালেই যেন ফাটাফাটি একটা ডান্স হয়ে যাবে। আর সবাই যখন ভিডিও করছে তখন তারা যেন আরও উৎসাহ পাচ্ছে। তো ওই যে একটা ছেলে কিন্তু অলরেডি মঞ্চের উপর উঠে গেছে তাল সামলাতে না পেরে। তো দেখেন এতগুলো মেয়ের মধ্যে সেই ছেলেটা মঞ্চের মধ্যে উঠে শুরু করে দিয়েছে। এই যে আবার কার হাতও যেন ধরেছে। বাহ, কি অসাধারণ দৃশ্য! এই দৃশ্য সামনে থেকে না দেখলে আপনারা আসল আনন্দটা উপভোগ করতে পারতেন না। এখন কে যে কার সাথে ড্যান্স করছে, কার সম্পর্কে কে কী হয়, এখানে কেউই জানে না, আর কেউ জানার চেষ্টাও করছে না। মাত্র কয়েক ঘন্টার জন্য তারা আসছে এবং কয়েক ঘন্টায় জন্য লাইফটাকে খুব সুন্দরভাবে এনজয় করে চলে যাচ্ছে। কারণ এই রকম দিন যেন সবসময় আসে না। তো সবার জীবনেই কিছু না কিছু এমন মুহূর্ত আসা উচিত, তবে এই রকম অশ্লীলতা কোনোভাবেই কারো লাইফে আসাটা উচিত না। বিশেষ করে আমি এটাকে গ্রহণযোগ্যতা মনে করি না। কারণ শালীনতার একটা যে জিনিস আছে, সেই শালীনতার জিনিসটা এরা আসলে ক্রস করে ফেলেছে। তাই সবাই যখন কোথাও ঘুরতে যাবেন অবশ্যই বিনোদনের প্রয়োজন আছে, তবে শালীনতা রেখে নিজেদের বিনোদনটাকে উপভোগ করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন সেখানে যেন কোনো বাইরের মানুষ প্রবেশ না করে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি নিজেই নিজেকে ঠিক রাখতে পারবেন, তা ব্যতীত কিন্তু সম্ভব না।